লিওনেল স্ক্যালোনি ঠিক কবে আর্জেন্টিনার বিশ্বকাপের জন্য ফাইনাল স্কোয়াড ঘোষণা করবেন? বাংলাদেশ সহ পুরো বিশ্বের আর্জেন্টিনার সমর্থকরা এই মুহূর্তে এই জিনিসটার জন্য অপেক্ষা করছেন এবং তারা বসে আছেন আর্জেন্টিনার ফাইনাল স্কোয়াডটি দেখার জন্য। দেখুন, এই মুহূর্তে অনেকগুলো দল কিন্তু তাদের বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন। আপনি যদি ব্রাজিলের দিকে তাকান, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড প্রত্যেকেই কিন্তু তাদের ফাইনাল স্কোয়াড ঘোষণা করেছেন। বাট লিওনেল স্ক্যালোনি এই জায়গাটা তো লেট করছেন। এখন দেখুন, অনেকেই বলতে পারেন যে ভাই, লিওনেল স্ক্যালোনির হাতে অনেক অনেক তরুণ ফুটবলার আছেন এবং আমরা অনেকেই প্রেডিক্ট করতে পারছি যে কারা আসলে বিশ্বকাপে যাবেন। এরপরও কেন স্ক্যালোনি এত লেট করছেন? কেন একদম শেষ সময়ে গিয়ে তিনি ফাইনাল স্কোয়াড ঘোষণা করবেন? দেখুন, এই জায়গাটাতেই হচ্ছে লিওনেল স্ক্যালোনির পার্থক্য অন্যান্য কোচদের চাইতে। দেখুন, আপনি লিওনেল স্ক্যালোনিকে খুব সহজেই প্রেডিক্ট করতে পারবেন না। আপনার কাছে মনে হইতে পারে যে সে খুব ইজিলি চয়েস করতে পারে স্কোয়াডের জন্য। না ভাই, সে একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে, কারণ এই জায়গাটাতে ইনজুরি অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে। আপনার আমার কাছে মনে হইতে পারে যে আমাদের বেশ কিছু প্লেয়ার ইনজুরিতে পড়েছেন। যদি আমি বলি, আমাদের ক্রিস্টিয়ান রোমেরো এখনো স্টিল ইনজুরিতে আছেন, তিনি রিকভার প্রসেসিং আছেন। আমাদের ইমিলিয়ানো মার্টিনেজ ইনজুরিতে পড়েছে, আমাদের নিকো পাজ ইনজুরিতে পড়েছেন, এবং হচ্ছে আমাদের মন্টিয়াল, আমাদের রাইট ব্যাকে যে প্লেয়ার আছে, তিনিও কিন্তু ইনজুরিতে আছেন। সো এই জায়গাটাতে লিওনেল স্ক্যালোনি যেটা চাচ্ছেন, তিনি এখনই একটা স্কোয়াড, ফাইনাল স্কোয়াড ঘোষণা করতে চাচ্ছেন না। তিনি আরো কয়েকটা দিন সময় নিতে চাচ্ছেন, তাদের রিকভার প্রসেসটা কি সেটা দেখতে যাচ্ছেন, এবং তারা আসলে কিভাবে কামব্যাক করতে পারেন এবং তাদের প্ল্যান, পরিকল্পনা সবকিছু নিয়ে তিনি কাজ করে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি এখনো সময় নিচ্ছেন। দেখুন, আপনার কাছে মনে হইতে পারে যে অনেকগুলো প্লেয়ার কিন্তু বিশ্বকাপে চলে যাচ্ছে। আপনি যদি আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন, আপনি কিন্তু মুখস্থ বলে দিতে পারবেন যে ভাই, আমাদের রাইট ব্যাক এই দুজন থাকবে, আমাদের সেন্টার ব্যাক, আমাদের হচ্ছে লেফট ব্যাক এরা থাকবে, মিডফিল্ড এরা থাকবে। বাট তারপরেও কিন্তু আর্জেন্টিনায় এখন যে সমস্যাটা চলছে সেটা হচ্ছে এতগুলা ইয়াং ট্যালেন্ট বিশ্বকাপের আগে ফর্মে চলে এসেছে, এখন স্ক্যালোনি নিজেও একটু হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ে গেছেন। যেমন ধরেন, কয়েকটা প্লেয়ারের কথা আমি বলি, মাতিয়া সোল, ইমিলিয়ানো বুয়েন্দিয়া, তারপর হচ্ছে আমাদের পেরেস্তিয়ানি, দেন হচ্ছে আমাদের ফ্রাঙ্কো মাস্তান্তোনো, ভ্যালেন্টিন বার্কো। এই সকল প্লেয়াররা কিন্তু ভাই এই মুহূর্তে টপ লেভেলের ফর্মে আছে। সো এতগুলা ইয়াং ট্যালেন্ট থেকে তিনি আসলে কয়টা প্লেয়ারকে নিতে পারবেন, এই জিনিসটা কিন্তু একটু দেখার বিষয় আছে। যেখানে ইমিলিয়ানো বুয়েন্দিয়া এবং লো সেলসো নাকি ফাইট করছেন, তারপর হচ্ছে প্যারেস্তিয়ানি এবং হচ্ছে ফ্রাঙ্কো মাস্তান্তোরও ফাইট করছেন, তাছাড়া ভ্যালেন্টিন বার্কো নাকি হচ্ছে তাগলিফিকো এবং আকুনার সাথে ফাইট করছেন। যদিও আমার কাছে মনে হয় যে আকুনার চাইতে ভ্যালেন্টিন বার্কো ব্যাটার হবে। সুতরাং সব শেষে আমি যেটা বলতে চাই যে স্ক্যালোনি কিন্তু এই মুহূর্তে কিছু ইয়াং ফুটবলারদেরকে নিয়ে একটু চ্যালেঞ্জের সম্মুখীন পড়ে গেছেন যে কাদেরকে নিয়ে তিনি আসলে ফাইনাল স্কোয়াড ঘোষণা করবেন এবং তিনি কোন ইয়াং ট্যালেন্টদেরকে নিয়ে আসলে তিনি বিশ্বকাপে যাবেন। এই জিনিসটার জন্য স্ক্যালোনি আরো একটু সময় নেওয়ার ট্রাই করছেন। এর উপর হচ্ছে আবার ইনজুরি একটা প্রবলেম আছে এবং রিকভারি একটা প্রসেস আছে, সেই জিনিসটাও তিনি দেখতে চাচ্ছেন একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত। কারণ এর আগের স্কোয়াডে কিন্তু বেশ কয়েকটা প্লেয়ার ইনজুরি নিয়ে গিয়েছিল। যদি আমি প্রথম যে প্লেয়ারটার কথা বলি, আপনার হচ্ছে লাউতারো মার্টিনেজ ইনজুরি নিয়ে পুরো বিশ্বকাপটা খেলেছে। এরপর হচ্ছে আমাদের নিকো গঞ্জালেস কিন্তু শেষ মুহূর্তে ইনজুরির জন্য বাদ পড়েছিল। সো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মনে আছে। সো স্ক্যালোনি কিন্তু এই মুহূর্তে এইরকম কোনো রিস্ক নিতে চাচ্ছেন না যে যে তাদেরকে একটা প্ল্যান করে বিশ্বকাপের স্কোয়াডে নেওয়ার পর ইনজুরির জন্য লাস্ট মুহূর্তে সে বাদ দিতে হবে। সো তিনি এটার জন্য মূলত একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছেন এবং যে প্লেয়ারদেরকে নিয়ে তিনি একটু চ্যালেঞ্জে পড়েছেন যে কাকে রেখে কাকে জায়গা দিবেন বা কাকে রেখে কাকে বিশ্বকাপে নিয়ে যাবেন, সেই প্লেয়ারদেরকে তিনি আরো একটু দেখছেন, ভেবে দেখছেন, তাদেরকে আসলে যাচাই করছেন যে কাকে নিয়ে আসলে বিশ্বকাপে যাওয়া যায়। সুতরাং স্ক্যালোনি যেটা করেন সেটা আমার কাছে মনে হয় যে এই দলটার জন্য অন্তত ভালো হয় এবং এই জায়গাটাতে হচ্ছে স্ক্যালোনির ডিফারেন্স খুঁজে পাবেন অন্যান্য ম্যানেজারদের চাইতে, যেখানে অন্যান্য ম্যানেজাররা কোনো প্লেয়ার ফর্মে থাকলে তিনি তার দলে ডেকে নেন। সেই জায়গায় স্ক্যালোনি কিন্তু আগে যে জিনিসটাকে গুরুত্ব দেন সেটা হচ্ছে টিম কম্বিনেশন আর টিমের পরিবেশ, আবহাওয়া। এটা বুঝতে পারতে হবে। আপনি যতই ফর্মে থাকুন, যতই ট্যালেন্ট থাকুন, যদি আপনি আর্জেন্টিনার পরিবেশ কিংবা আর্জেন্টিনার সিস্টেমের সাথে আপনি না যান, তাহলে স্ক্যালোনি কখনোই কিন্তু আপনাকে
মেইন স্কোয়াডে কিংবা হচ্ছে এই বিশ্বকাপের মতো টুর্নামেন্ট গুলাতে কখনই আপনাকে কল করবে না। সুতরাং আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে লিওনেল স্ক্যালোনি কেন এখনো স্কোয়াড ঘোষণা করতে লেট করছেন। সো এবং আমরা আশা করতেই পারি যে খুব শীঘ্রই হয়তো লিওনেল স্ক্যালোনি এই মাসের ভিতরেই স্কোয়াড ঘোষণা করবেন, এবং সেটা হতে পারে 28 কিংবা 29 মে। এই দুইটা ডেটের যে কোনো একটা ডেটে তিনি তার ফাইনাল স্কোয়াড ঘোষণা করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।